আচ্ছা, প্যান কার্ভটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, বলো। কিরকম বলো না, আমাকে বলো। হুম। কোন বইয়ের এডিশনাল ম্যাথ নাকি পিওর ম্যাথ? এক সেকেন্ড, আমি বইটা নিতে হবে আমাকে। হ্যাঁ, পেজ কত? 152, কয় নম্বরটা? এক্সারসাইজ 8B। এক্সারসাইজ 8B নাম্বার 1 এর 2 স্কেচ করতে বলেছে। y ইকুয়াল টু 3 cos 2x, এটা হ্যাঁ সিম্পল। এখানে c কত? c0, b কত 2, a কত 3, অ্যামপ্লিটিউড 3, ফ্রিকোয়েন্সি 2, পিরিয়ড কত হবে তাহলে? 2 pi by b, which means pi. So স্কেচ করি। cos curve, থ্রি মাইনাস 3 অ্যামপ্লিটিউড। এখানে পাই এর ভিতরে একটা ফুল কার্ভ, ফুল ওয়েভ, কসের ফুল ওয়েভ। ঠিক আছে, যেহেতু 2 পাই এর ভিতরে রাখতে বলছে, এটা রাখতে বলছে আমাকে 0 থেকে 360 এর ভিতরে, মানে 0 থেকে 2 পাই, 360 মানে 2 পাই, হুইচ মিন্স আর একটা ফুল কার্ভ। দ্যাটস ইট। এই তো রাফলি আর কি, খুব নাইসলি ডান হয় নাই, কিন্তু মূল জিনিসগুলো চলে আসছে। তুমি ফুল মার্কস পাওয়ার জন্য যা যা দরকার সব আসছে। এইটা দেখাইতে হবে, এটা দেখাইতে হবে, 3 দেখাইতে হবে, -3 দেখাইতে হবে, 2, দুইটা ওয়েভ দেখাইতে হবে, শেষ। এখানে মূল যে জিনিসটা, হ্যাঁ, এই কার্ভটা জড়ো, এইগুলি কর্নার করে দেওয়া যাবে না, এইরকম চোখা করে দেওয়া যাবে না, চোখা করে দেওয়া যাবে না, হ্যাঁ, একটু স্মুথ কার্ভ হইতে হবে। আর মূল কি কি ভ্যালুগুলো দেখাইতে হবে, কি ভ্যালু কি কি, এখানে কি ভ্যালু হচ্ছে এ বি সি। তার মানে এখানে ওয়েভ কয়টা সেটা দেখাইলাম আমি, এবং ওয়েভটা শেষ কোথায় সেটা দেখাইলাম। এই কি ভ্যালুগুলো দেখাইতে হবে। এখানে তোমার কনফিউশন কোথায় ছিল বলো?
হুম যেমন ধরো আমি যদি সিক্সটা করি, এখানে আমার কাছে কমপ্লিকেটেড লাগছে, ধরো কমপ্লিকেটেড যদি লেগে থাকে সেটা হচ্ছে ধরো আমি সিক্স আর টেনটা করি। সিক্স সিক্সে বলছে কি ওয়াই ইকুয়াল টু হাফ মাইনাস হাফ কস হাফ এক্স। তার মানে এ হচ্ছে মাইনাস হাফ, বি হচ্ছে হাফ, সিও হাফ, তার মানে পিরিয়ড হচ্ছে 2 পাই বাই হাফ হুইচ ইজ 4 পাই। তাহলে সেম আমার স্কেচ করতে হবে কত থেকে কতর ভিতরে, ওরা বলেছে ওদের ডোমেইন দিয়ে দিয়েছে স্কেচ হচ্ছে 0 থেকে 360-র ভিতরে। সেম আমি একটা কস কার্ভ এঁকে ফেলি, আমার সি হচ্ছে হাফ, তার মানে এই ধরো কথার কথা এটা হাফ, এটা হাফ লাইন, একটা ডটেড ফিগার দিয়ে প্যারালাল টু এক্স অ্যাক্সিস ওয়াই ইকুয়াল টু হাফ লাইনটা ড্র করলাম। তাহলে হাফ লাইনকে বেস ধরে হাফ অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউডও হাফ, তাহলে হাফ এটা যদি হয় হাফ, হাফ এটা তাহলে হবে 1, এটা 0, এটা মাইনাস হাফ, এরকম -1 এভাবে। তার মানে এইটাকে হাফ থেকে হাফ ইউনিট উঠবে, দেখো এই হাফ থেকে হাফ ইউনিট উঠবে কার্ভটা। সো দিস 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 শুড বি আওয়ার কার্ভ। বাট যেহেতু এখানে এটাতে নেগেটিভ আছে, সামনে দিয়ে নেগেটিভ, তার মানে এটা উল্টা হবে। অলরাইট, তার মানে আমার কার্ভ হচ্ছে বেসিক্যালি নট দিস, আমার কার্ভ হচ্ছে দিস। দিস পিরিয়ড কত পাইছি 4 পাই, তার মানে এইটা হচ্ছে 4 পাই। ফোর পাই, বাট আমাকে আঁকতে বলেছে 0 থেকে 2 পাই এর ভিতরে, 360 মানে 2 পাই, তার মানে আমি কার্ভটা আঁকবো যে এইখানে এর অর্ধেক হচ্ছে 2 পাই। তার মানে যদি এটা পরীক্ষায় আসে আমি এই জায়গাটাকে মুছে দিব বা ডটেড ফিগার করে দিব, আমার কার্ভ হচ্ছে এতটুকু। দিস দিস হ্যাঁ, জোরে বলো, শুনতেছি না। কার্ভটা, তো তুমি কথা বলতেছো যে তোমার মাইক মুখে নাও না। তুমি কি ল্যাপটপে না মোবাইলে? মোবাইলে হেডফোন ছাড়া? এত আস্তে তো হওয়ার কথা না কথা। আমার কার্ভটা উল্টা এই জন্য যে এই যে মাইনাস আছে, মাইনাস আমি বলছি না ওয়াই ইকুয়াল টু, ধরো ওয়াই ইকুয়াল টু কস এক্স এর কার্ভ হচ্ছে এইটা, কিন্তু ওয়াই ইকুয়াল টু মাইনাস কস এক্স এর কার্ভ কি হবে, এইটা উল্টা এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট করবে। হ্যালো, in general, in general the graph of y equal to minus fx would be the graph of
would be the reflection of the graph of y equal to fx in the line y equal to 0, তার মানে x axis। মানে হচ্ছে, ধরো কথার কথা, এটা একটা গ্রাফ, ঠিক আছে? এটা ধরো y equal to fx এর গ্রাফ। এখন এটাকে যদি আমি মাইনাস fx লাগাই দেই, তখন গ্রাফটা হয়ে যাবে জাস্ট উল্টাই যাবে। এইটা হবে যে y equal to minus fx এর গ্রাফ। সো সিমিলারলি y equal to sin x যদি এটা হয়, sin x যদি এটা হয়, এটা হবে y equal to minus sin x, আর কিছু না। যদি সাইন বা কস বা এফএক্স যে কোনো এফএক্স এর সামনে নেগেটিভ সাইন আসে, কার্ভটা এক্স এক্সিসে উল্টা যাবে, এক্স এক্সিসের নিচের পার্ট চলে যাবে উপরে, উপরের পার্ট চলে আসবে নিচে, হুবহু উল্টাই যাবে। বাট মডিউলাসের ক্ষেত্রে ডিফারেন্ট। যদি মডিউলাস হয়, হুম, যদি মডিউলাস হয়, মডিউলাস মানে হচ্ছে এইটা, ধরো y ইকুয়াল টু মড অফ এফএক্স, এই সাইনটা অফ যে কোনো এইরকম দুইটা বার সাইন দিয়ে যখন কোনো কিছু ভিতরে দেওয়া হয়, এটাকে পড়া হয় হচ্ছে মডিউলাস অফ এফএক্স। যদি বার দিয়ে আমি বলি এ, আমি এটাকে পড়বো মডিউলাস অফ এ। যদি বলি এখানে জি এক্স, আমি পড়বো মডিউলাস অফ জি এক্স। এটা শর্ট ফর্ম হচ্ছে মডের, মডিউলাসের শর্ট ফর্ম হচ্ছে মড অফ এফএক্স or mod of a or mod of gx। এখন প্রশ্ন হচ্ছে মড দিয়ে কি মিন করে। ধরো কথার কথা y equal to sin x এর কার্ভ, আমরা কি জানি y equal to sin x এর বেসিক কার্ভটা হচ্ছে এটা। সো হোয়াট অ্যাবাউট দেন y equal to mod of sin x? তখন হবে যে এটা থাকবে ঠিকই নিচের পার্ট, উপরের পার্টটা, নিচের পার্টটা, এই নিচের পার্টটা রিফ্লেক্ট করে এদিকে চলে আসবে। তার মানে এই এই এইটা হবে, এই কার্ভটা হবে তখন y equal to mod of sin x এর কার্ভ। কিন্তু এইটা হবে this is y equal to sin x। তাহলে মনে রাখো, mod of fx হইলে fx এর কার্ভের গ্রাফ অফ y equal to mod of fx
would be mm, to sketch the graph of y equal to mod of fx, we have to sketch y equal to fx first, then reflect the below x-axis portion select the below x-axis portion in the x-axis। তার মানে হচ্ছে ধরো একটা কার্ভ এইরকম, ধরো এতটুকুতেই শেষ কার্ভটা, কথার কথা এটা হচ্ছে y ইকুয়াল টু fx এর কার্ভ। এখন যদি আমি আঁকতে বলি y ইকুয়াল টু mod of fx, তার মানে কার্ভটা হবে mod of fx, উপরের পার্টটা ঠিকই থাকবে, নিচের পার্টটা রিফ্লেক্ট করে হয়ে চলে আসবে। তার মানে mod of fx এর কার্ভ হবে যে এটা। বুঝা গেছে? কিন্তু যদি এটা স্কেচ করতে বলতো y ইকুয়াল টু মাইনাস fx, তখন কার্ভ হইতো উপরের পার্ট নিচে চলে আসতো, নিচের পার্ট উপরে চলে যেত, এটা হচ্ছে তখন কার্ভ। মেক সেন্স? আমাকে আমি কি বুঝাতে পারতেছি তোমাদের? তুমি ধরতে পারতেছো নাকি লস্ট? হ্যাঁ, বলো, শুনতেছি না, বলো। স্যার শুধু উপরেরটাই রিফ্লেক্ট করবে, নিচেরটা রিফ্লেক্ট করবে না? মডের ক্ষেত্রে শুধু নিচের পার্টটা উপরে চলে যাবে, উপরের পার্ট আর উপরেই উপরেরটা থাকবে। নিচে? না, উপরের পার্টটা উপরেই থাকবে, কারণ মড মানে হচ্ছে কি, মড অফ সামথিং মানে হচ্ছে এটা অলওয়েজ পজিটিভ, ইট ইজ অলওয়েজ পজিটিভ। বুঝছো? যেহেতু এটা অলওয়েজ পজিটিভ, এই জন্য নিচেরটা যেহেতু নেগেটিভ, নিচের পার্টটা পজিটিভ হয়ে যাবে, উপরের পার্ট হুবহু উপরে যেভাবে আছে সেভাবেই থাকবে। ঠিক আছে? কিন্তু মাইনাস হইলে তার মানে যদি কার্ভ এরকমও হয়, কোনো কার্ভ, ধরো এফএক্স এর কার্ভটা এরকম, আহ, এরকম একটা কার্ভ ধরো, এটা ওয়াই ইকুয়াল টু এফএক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু মড অফ এফএক্স হবে যে এই যে এটা, এটা চলে যাবে এদিকে, রিফ্লেক্ট, উপরের পার্ট হুবহু ঠিক আছে, আবার এইটাও রিফ্লেক্ট করবে, তার মানে দিস দিস দিস, অর্থাৎ এটা চলে যাবে এদিকে, এরকম, এটাও চলে আসবে এরকম, এটা হুবহু থাকবে এরকম। বুঝা গেছে?
এটা কোন কেসে? মডুলাস। হ্যাঁ, y ইকুয়াল টু মডুলাস অফ f এর ক্ষেত্রে। কিন্তু যদি y ইকুয়াল টু মাইনাস f ড্র করতে বলতো, তখন হয়তো যে এরকম নিচের পার্ট, ধরো কার্ভটা ছিল এরকম, ধরো কথার কথা কার্ভটা ছিল তোমার, হোয়াইট কার্ভটা এখানে আবার আঁকি, কার্ভটা ধরো এরকম ছিল, ঠিক আছে? তখন কার্ভটা হয়ে যাবে মাইনাস এফ এক্স এর কাছে, কার্ভটা হয়ে যাবে এরকম। বুঝা যাচ্ছে? হ্যালো? জি স্যার। তাহলে কনক্লুশনটা কি দেখি, কনক্লুশন ড্র করো তো মাহাদি। কনক্লুশন হচ্ছে যে মড দিলে সবসময় নিচেরটা রিফ্লেক্ট করবে। নিচের উপরেরটা পার্টটা, উপরে। নিচের পার্টটা শেপ ঠিক রেখে, শেপটা নষ্ট করতে পারবা না তুমি। শেপ ঠিক রাখা মানে হচ্ছে এই যে রিফ্লেক্ট করবে, এই এটা যতটুকু হাইটে নামছে রিফ্লেক্ট করে ঠিক ততটুকু হাইটে উঠবে, হুবহু সেম লুকটাই থাকবে, শুধু রিফ্লেক্ট করে এক কাইন্ড অফ, ইট কাইন্ড অফ অ্যাক্সেসটা মিররের মতো কাজ করবে। এক সেকেন্ড, আমি একটু দরজাটা বন্ধ করে আসি। মিররের মতো কাজ করবে। হ্যাঁ, মিরর যেরকম সামনে দাঁড়ালে আমি যতটুকু পিছনে যাই আমার ইমেজটাও পিছনে যায়, আমি সামনে গেলে ইমেজটাও সামনে আসে, ঠিক অ্যাক্সেসটা মিররের মতো কাজ করবে রিফ্লেক্ট করার ক্ষেত্রে। শুধু ডিফারেন্সটা মনে রাখবা, ডিফারেন্সটা হচ্ছে মডের ক্ষেত্রে অ্যাক্সেসের নিচের পার্ট উপরে উঠবে, আর মাইনাস এফএক্স হইলে উপরের পার্ট নিচে যাবে, নিচের পার্ট উপরে যাবে, পুরোটাই রিফ্লেক্ট করবে। হ্যাঁ, এইটা হচ্ছে হোল রিফ্লেকশন, উপরের পার্ট নিচে, নিচের পার্ট উপরে। কিন্তু এইটা হচ্ছে জাস্ট বিলো পার্ট, বিলো পার্ট রিফ্লেক্ট করবে। অলরাইট, হ্যালো? জি স্যার। কিন্তু 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 আছে, কিরকম কিন্তু? যদি এইরকম হয় mod of fx প্লাস gx, আমরা লগ আউট হয়ে গেলে আবার লগ ওকে। ব্যাক করবা। হ্যাঁ, দেখো এইটার এটার ভিতরে পার্থক্য আছে কিন্তু, শুধু মড এফেক্ট, পুরো এফেক্টসটার উপরে আমি যদি এরকম লিখি y ইকুয়াল টু মড অফ fx প্লাস gx আর gx প্লাস fx, তার মানে ব্যাপারটা এরকম। ধরো একটা ফাংশন নেই, আমি কথার কথা একটা ফাংশন নিলাম, এরকম একটা ফাংশন নিলাম y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এখন আমি মড দুই রকম দিতে পারি, এক দিতে পারি যে দিস, আরেক রকম দিতে পারি যে এরকম। পার্থক্য আছে না? জি স্যার। আবার এরকমও করতে পারি। বলো প্রথমটার সাথে এইটার সাথে এইটার সাথে এটার পার্থক্য কি, একটু দেখি ডেসক্রাইব করো তো, আবির করো। তাই প্রথমটার মধ্যে পুরা গ্রাফটাই
প্রথমটা হচ্ছে এইটা, ধরো এইটা যদি এফএক্স হয়, কথার কথা আমি ধরো প্রথমটার নাম দিলাম এটা এফএক্স, তার মানে আমি প্রথমটা করলাম কি, এইটা করলাম, পুরো এফএক্স এর উপর মড নিলাম। দ্বিতীয়টাতে আমি করলাম কি, এক্স এর উপর মড নিলাম। এটা হচ্ছে মড অফ এফেক্ট, মড অফ এফেক্ট। এটা হচ্ছে এফ অফ মড এক্স। আর তৃতীয়টাতে আমি করলাম কি, এক্স কিউবে কিছুই করলাম না, এক্স এ মড নিলাম, আবার টু কেও কিছু করলাম না, তার মানে পার্শিয়ালি মড টেকেন। তার মানে ফার্স্ট ওয়ান mod taken as a whole, as a whole. Second one, mod taken on x only, not as a whole of fx. There is a lots of difference between mod of fx and f of mod x, f of mod x, huge difference. থার্ডটাতে করলাম কি, পুরো ফাংশনটার একটা পোর্শনে, এই পোর্শনে মড নিছি, এই পোর্শনে মড নেই, আর এই পোর্শনেও নেই। তো তোমাকে আমি গ্রাফ দেখাইছি এতক্ষণ এইটার শুধু, অর্থাৎ যদি পুরো এফএক্স এর উপরে মড হয়, দেন এক্স এক্সিস এর বিলো পার্টটা রিফ্লেক্ট করে উপরে চলে যাবে। বাট যদি এক্স এর উপর মড হয়, তাহলে আরেক ধরনের হবে সেই, আর পার্শিয়ালি হলেও আরেক ধরনের হবে। সেইটা আমি তোমাকে এখন আজকে পড়ানোর আমার টার্গেট ছিল না, আজকে পড়ানোর টার্গেট ছিল শুধু ট্যান কাপ। আমি ওই মডের পার্টে পরে যাচ্ছি, আমি ট্যান কাপটা দেখাই দেই, তাহলে আমার ত্রিগোনোমেট্রির পার্টটা শেষ হবে। দেখো তারপর একটু দেখো, দেখো তোমরা পেজ 153, এই যে মাহাদি একটু আগে আমাকে যেটা দিলা, পেজ 152 এর, সরি 152 এর এক্সারসাইজ 8b এর নাম্বার 1 এর দুইটা অঙ্ক দেখাইতে দেখতে বলছো। 2 তে এসে দেখো কিছু স্যার কিছু, হ্যাঁ। আপনি সেকেন্ডে যেটা দেখাচ্ছিলেন শুধু এক্স এর উপর মড, হুম। স্যার ওইটা ধরেন কোয়াড্রেক্স হতো, তাহলে স্যার কোয়াড্রেক্স এর উপর মড দেখাচ্ছিলেন না না একটু আগে, না, ওইটা এভাবে ওইটা দেখাই নাই, ওইটা দেখাই নাই। আচ্ছা যাও, মানে ট্যান জাস্ট কাপ দেখান নাই, কোশ্চেনটা লিখছিলেন। লিখছি, হ্যাঁ। স্যার আমরা কি গ্রাফ হলে ওই শুধু কোয়াড্রেক্স এর উপর মডেলে শুধু কোয়াড্রেক্স মানে তো a ইকুয়ালস b ইকুয়ালস টু 2 না, তো তাহলে কি শুধু 2 কে উল্টাই দিব না না, এভাবে? ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট ম্যান। আমি তোমাকে এভাবে চিন্তা করতে শিখাচ্ছি না তো, তুমি তোমার মতো করে চিন্তা করবা না। তোমাকে চিন্তা করতে হবে, আমি যেভাবে শিখাবো সেভাবে। আমি বলি তোমাদেরকে, এখন আমি একটা ধরো, ফরগেট অ্যাবাউট, আমি মড নিয়েই থাকি তাহলে আজকে। মডিউলাস, খেয়াল করো, দেয়ার আর থ্রি টাইপস অফ মডিউলাস ফাংশন or modulus graphs. Number one, y equal to mod of fx, পুরাটার উপর mod. Number two, y equal to f of mod of x. Number three, f of x plus g of x. এটা দিয়ে বুঝাচ্ছি কি জানো, একটা পোর্শনে মড থাকবে আর একটা পোর্শনে থাকবে না, বা একটা পোর্শনে থাকবে দুইটা পোর্শনে থাকবে না। অর্থাৎ এইটার এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পল প্রত্যেকটার সাথে এক্সাম্পল দেয়। এটার এক্সাম্পল মানে হচ্ছে ধরো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 যদি হয় তাহলে এই পুরোটা। এটার এক্সাম্পল মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2, এক্স এর উপর, শুধু এক্স গুলোর উপর মড। আর এটার এক্সাম্পল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2। বুঝা গেছে?
দেখো, তুমি এতটুকু বুঝছো কিনা বলো, আমি তিনটা টাইপ, পুরো মডুলাসটাকে আমি, হোল মডুলাসটাকে আমি কাভার করতে হবে আমাকে। থার্ড টাইপটাকে কি মিন করতেছেন? কি মিন থার্ড করতেছে পরে, টাইপটা কি মিন করতেছে পরে, আমি মিন মিন কি করে আর কিভাবে স্কেচ করব সেটা আমি ডেসক্রাইব করব, শুধু এইটা করছি আমি, এই দুইটা করি নাই। আমি স্কেচিং এর সিস্টেম তোমাকে শিখাইছি শুধুমাত্র একটু আগে দেখাইলাম, যে শুধু এইটার এই টাইপেরটা, এই টাইপও দেখাই নাই, এই টাইপও দেখাই নাই। তোমাদের মাথা শুধু এতটুকু ঢুকাও আপাতত, যে উই হ্যাভ টু স্টাডি মডিউলাস, হোল থিং অফ মডিউলাস, হোল all the types of graphs of modulus। হ্যাঁ, যে কোনো মডিউলাস গ্রাফ আঁকতে হলে আমি তিনটা ক্যাটাগরিতে থাকতে তাদের শিখব। একটা ক্যাটাগরি হচ্ছে পুরো এফএক্স এর উপরে মড, আরেকটা ক্যাটাগরি হচ্ছে এক্স এর উপর মড, পুরো এক্সপ্রেশনটার এক্সটা যেখানে যেখানে এক্স আছে এক্স এর উপরে সেপারেটলি মড। দেখো, এই এক নাম্বারটা আর দুই নাম্বারটা কিন্তু সেম থিং না। এক নাম্বারটা মিন করতেছে মড অফ হোল এফএক্ট, দুই নম্বরটা মিট করতেছে এফ অফ এক্স এর উপর মড, এফ অফ মড এক্স। খেয়াল করো, মড অফ এফ এক্স আর এফ অফ মড এক্স আর নট সেম, which means what I want to teach you, mod of fx is not necessarily equal to f of mod x। এটাকে পড়ছি আমি mod of fx, আর এটাকে পড়ছি f of mod x। আর তিন নম্বরটা একেবারে জেনারেল, কোনো একটা পার্টে মড থাকবে, কোনো একটা পার্টে থাকবে না। So far I have shown you how to draw this mod of fx, which is fx এর গ্রাফের যেই পোর্শনটা এক্স এক্সিসের বিলোতে, সেই পোর্শনটা রিফ্লেক্ট করে এক্স এক্সিসের উপরে চলে যাবে। এই ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিও দেখাই নাই, এই ক্যাটাগরিও দেখাই নাই। এখন এতটুক পর্যন্ত মাথায় তোমার আছে কিনা বলো। আমার সাবস্ক্রিপশন হয়ে গেছে, এখন 40 মিনিটস একটু আমাকে আবার টাকা ঢুকাইতে হবে জুমে। আবার লগ ব্যাক করো। Okay, sir. So far any question? Yeah, sir. মাদি, মাদি, জি স্যার। কোশ্চেন আছে কোনো এই পর্যন্ত? আচ্ছা। আচ্ছা, এবার আসো একটা একটা ডেসক্রাইব করি। টু ড্র দি গ্রাফ অফ, কোন ক্যাটাগরিটা ডেসক্রাইব করতেছি? First, to draw the graph of this, we need to draw y equal to just normal fx first, then reflect the portion of curve
part of curve লিখি better, part of reflect the part of x-axis below part in the x-axis. এক্সাম্পল হচ্ছে যদি এটা হয় y equal to fx, তাহলে অর্থাৎ এইটা হবে তখন y equal to mod of fx. Number 2, to draw the graph of y equal to f of mod of x, we have to draw y equal to fx first for x greater than equal to 0. এই for x greater than equal to 0 কথাটা কি বুঝছো? মানে x x নেগেটিভ negative হতে পারবে না। মানে y equal to fx কাপটা যাই হোক, এটা cos x হোক, এটা sin x হোক, এটা tan x হোক, এটা প্যারাবোলা হোক, এটা হাইপারবোলা হোক, এটা যে কোনো স্ট্রেট লাইন হোক, যাই হোক না কেন, আমি শুধু পজিটিভ পার্টটাকে ড্র করব। x এক্সিসের x greater than equal to 0 মানে হচ্ছে যে এই পার্টের জন্য ড্র করব, এই পার্টের জন্য ড্র করে দেন reflect it in the y-axis, which means example, ধরো y equal to sin x এর গ্রাফটা এটা হচ্ছে y equal to sin x, এক্সাম্পল নিচ্ছি sin x, তাহলে আমি x greater than 0 এর জন্য আঁকছি, এটা তো থাকবেই, সাথে y axis এ রিফ্লেক্ট করে যাচ্ছে এটা, তার মানে y equal to sin of mod of x এর গ্রাফ হবে যে এইটা এবং এইটা। এখন প্রশ্ন করতে পারো স্যার এটা এরকম কেন? কেন প্রশ্নটার অ্যান্সার আমি এখন দিতে গেলে আরো লম্বা হয়ে যাবে, তোমার মাথায় থাকবে না। একটু ফোন ধরতেছে একটা, তাই। হ্যালো হ্যালো, জি পেয়েছেন বাসা? হ্যাঁ উঠে যান 3 তলায়। জি একটাই পাস। হ্যালো মাদি আবির, জি স্যার ঠিক আছে? মাথায় রাখো তুমি এফ অফ মড অফ এক্স যদি হয়, আমি নর্মাল এফেক্টটাকে আগে স্কেচ করবো। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এগুলি কি শুধু সাইন কসের ক্ষেত্রে ভ্যালিড? নো, ইট ইজ ভ্যালিড ফর ইউনিভার্সালি, ইট ইজ ইউনিভার্সালি ভ্যালিড ফর এনি টাইপস অফ গ্রাফ। আমি একেবারে ওভারঅল গ্রাফ, বলো কি নেগেটিভ আসলে? এখানে স্যার গ্রাফের মধ্যে আপনি নেগেটিভ দেখাচ্ছেন x এর কার্ভটা। হ্যাঁ দেখাইছি তো, ওই স্যার স্টেটমেন্ট আপনি বলছেন না x গ্রেটার দেন এই তো বুঝো নাই, ওইটার স্টেটমেন্টে ছিল তো এইটা, নট
এইটা তো বলি নাই আমি। আমি কি এটা বলছিলাম যে পজিটিভ হবে? এটা তো বলি নাই। এটা সেম না তো। এখনো ধরতে পারতেছো না আমার মড অফ এফএক্স আর এফ অফ মড এক্স। হ্যালো, মড অফ এফএক্স কে আনার জন্য প্রথম পজিটিভ দিয়ে আসতে হবে। এক সেকেন্ড, একটা মানুষ আসছে, আমি রিসিভ করিনি। হ্যাঁ, হ্যালো, কি বলতেছিলা? কেউ কি আমাকে প্রশ্ন করছিলা কোনো? না স্যার। মাদি, জি স্যার। তোমাদের ভিতর কি এই কনফিউশনটা আমি দূর করতে এতক্ষণ আমাকে ঘাম ধরতে হচ্ছে কেন বুঝতেছি না বেটা। তোরা তো বেটা গাদা না বেটা, তোরা গাদা না। না না স্যার, আসলে আমি তো বুঝছি। আমি বলতেছি যে এই পার্থক্যটা কি, এইটা আর এইটা কি একই কথা? না স্যার। তো আবির যেটা বলতেছো তুমি এইটার কথা, আমি তোমাকে বলছি এইটার কথা। এইটাতে এক্সেসের বিলোতে কোনো পার্ট থাকে না, কারণ পুরোটার উপরে মড নিয়ে ফেলছে আমি। এই জন্য এক্সেসের বিলো পার্টটা রিফ্লেক্ট করে উপরে চলে যায়, কিন্তু এইটাতে থাকবে না তো বলি নাই আমি। চিন্তা করিয়েন না ইয়েস স্যার। স্যার, বুঝছি বুঝছি। হুম, এখানে অনেক ইয়ে আছে, মানে এইটা ওয়াই ইট ওয়ার্কস লাইক দ্যাট, এটার এক্সপ্লেনেশনটা এখন দিলে তোমার মাথায় থাকবে না। আমরা এটা মাথায় রেখে স্কেচ করব। স্কেচ করতে তো একটা পর্যায়ে দেখবা যে ইট ইজ মেকিং সেন্স। কিছু জিনিস থাকে যে তোমাকে এই মুহূর্তে বললে তোমার কাছে ক্লামসি লাগবে। ইটস লাইক, যখন আমি ক্লাস একটা 3-4 এর বাচ্চাকে ইংরেজি শিখাই, আমি কিন্তু তাকে এই কি বলবো, মানে লেটার লেটার কিছু মেক করে যখন সেন্স মেক করে সেটা ওয়ার্ড হয়, ওয়ার্ড মেক কতগুলো মিলে সেন্টেন্স হয়, এত এক্সপ্লেনেশনে যাই না। কিন্তু তুমি যখন এগুলো মেক করতে করতে সেন্টেন্স মেক করতে পারো, ওয়ার্ড মেক করতে পারো, যখন একটা স্টেজে চলে যাও, তুমি নিজেই কিন্তু এগুলো এক্সপ্লেনেশন দাঁড় করিয়ে ফেলতে পারো। প্রথম কিন্তু তুমি ইজিলি মেনে নাও ইংলিশ শেখার ক্ষেত্রে, এরপরে কিন্তু তোমার কাছে এই ভাষার জিনিসটা ঠিক ম্যাথমেটিক্সের ভাষায় এরকম। হ্যাঁ ঠিক। স্যার বুঝছি এর এখন। মানে এই না যে তোমাকে একেবারে 2-3 বছর পরে এটা জানতে হবে, একটু কয়েকটা এক্সাম্পল দিলেই তুমি বুঝে ফেলবে যে হোয়াই ইট ইজ ওয়ার্ক লাইক দ্যাট। গেল এটা। থার্ড ক্যাটাগরিটা কি ছিল? থার্ড ক্যাটাগরি ছিল ওয়াই ইকুয়াল টু মড অফ এফেক্ট প্লাস জিএক্স। এখন এই জিএক্স এফেক্টটা সিম্বলিক। এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে কোনো গ্রাফের একটা পোর্শনে মড থাকবে আর একটা পোর্শন থাকবে না, একটা না, সাম পোর্শনে মড থাকবে, সাম পোর্শন থাকবে না। যদি এরকম হয় তখন এটা ড্র করতে গেলে, to draw such kind of to draw such kind of graphs, we have to use definition of modular। অর্থাৎ একটু আগে প্রথমটার জন্য যেরকম একটা রুল স্টেট করে দিয়েছে, আমি স্টেট করেছি কি রুলটা, যে এক্স অ্যাক্সিসের বিলো পার্টটা রিফ্লেক্ট করে উপরে চলে যাবে। নাম্বার 2 এর ক্ষেত্রে আমি একটা রুল স্টেট করেছি যে এফএক্স এর কার্ভটাকে আমি x>0 জন্য আগে স্কেচ করব, দেন এটাকে ওয়াই অ্যাক্সিসে রিফ্লেক্ট করব। এটার ক্ষেত্রে আমি কোনো স্টেটমেন্ট ড্র করি নাই। এটার ক্ষেত্রে কোনো স্টেটমেন্ট ড্র করা যায়ও না। এটার ক্ষেত্রে স্টেটমেন্টটা হচ্ছে যে উই হ্যাভ টু ড্র দ্য কার্ভ অর গ্রাফ বাই ইউজিং ডেফিনেশন অফ মডুলাস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মডুলাস? ডেফিনেশন অফ মডুলাস আজকে বলে আমি ক্লাস শেষ করে দিতে চাচ্ছি, বা নামাজ পড়ে আবার একটু বসি। ডেফিনেশন অফ মডুলাস হচ্ছে যে mod of x is equal to x if x greater than equal to 0।
আবার mod of x equal to minus x if x less than 0. স্যার আমি বুঝছি। Definition of মডুলাস হচ্ছে this. এখন তোমার একটু প্রথম প্রথম স্যার mod of x equal to একবার x লিখছেন, আবার if x greater than equal to 0, আবার mod of x equal to minus x if x less than 0. এইটার উপর একটু চিন্তা করো, দেখো তার মানে ঘুরে ফিরে mod x টা দেখতো পজিটিভই, কিন্তু x less than 0 মানে কি? নেগেটিভ। নেগেটিভ। তাহলে আমি বলতেছি mod of x equal to আমি মাইনাস x লিখতে পারবো, কখন লিখতে পারবো? when x এর ভ্যালু ইজ নেগেটিভ। আর mod of x equal to এটাকেই, এই ডেফিনিশনটাকে আমি ইলাবোরেটলি কোনো কোনো বইতে এইভাবে লিখে mod of x equal to x if x greater than 0, mod of x equal to 0 if x equal to 0, mod of x equal to minus x if x less than 0. অর্থাৎ এই দুইটা মিলে আমরা x greater than equal to 0 লিখে ফেলি এইখানে যেটা লিখবো। ঠিক আছে, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ে এসে আমরা আবার দেখে বসবো। নাকি একবারে Tuesday? হুম, নাকি একবারে Tuesday-তে না পড়বো? একটু একটা জিনিস দেখাই দিয়ে ছাড়বো, নামাজ পড়ো, নামাজ পড়ে আসো। ওকে স্যার। স্যার মিউটে থাকবেন, এই মিটিং দিতে হবে।
স্যার
হ্যালো, হ্যালো, স্যার। আসছো? জি স্যার। আবির, ইয়েস স্যার। তাহলে ধরো আমি একটা এক্সাম্পল নেই। y equal to আমরা x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, ঠিক আছে? এটা হচ্ছে আমার y equal to fx। একটা ক্যাটাগরি হচ্ছে y equal to, আচ্ছা এটা একটু একটু এত কমপ্লিকেটেড না নেই, সিম্পল এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো y equal to fx টা হচ্ছে 1, তার মানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x। তাহলে এক নম্বর ক্যাটাগরি হচ্ছে মড অফ fx, যদি এটা fx হয়, মড অফ fx। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে y equal to মড অফ fx মানে মড অফ x স্কোয়ার মাইনাস 2x। আরেকটা হচ্ছে মড অফ ঠিক আছে, আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা বাই দ্য ওয়ে এটা মনে রাখবা, কে অফ এক্স মড আর কে একই কথা। তার মানে 2x এর উপরে মড নেওয়া, হ্যাঁ, আর 2 বাইরে রেখে শুধু x এর উপর মড নেওয়া একই কথা। কারণ কনস্ট্যান্ট, 2টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট সাধারণত মড সাইনের বাইরে ভিতরে ইজিলি ঢুকতে পারবে, বাইরেতে পারবে, কিন্তু ভেরিয়েবল পারবে না। অর্থাৎ তুমি এটা করতে পারবে না, ধর এক্স স্কোয়ারের উপরে মড আছে, ইউ ক্যানট রাইট লাইক দিস, ইউ ক্যানট রাইট লাইক দিস, হ্যাঁ, বাট ইউ ক্যান রাইট লাইক দিস, দিস ক্যান বি দিস, রাইট, দিস ইজ ইকুয়াল, বাট এটা করা যাবে না। ভেরিয়েবলকে ভেরিয়েবলকে মড সাইনের বাইরে ইচ্ছে করলে আনা যাবে না, মড সাইনের ভিতরে ঢুকানো যাবে না। বাইরে থাকলে বাইরেই থাকবে, ভিতরে থাকলে ভিতরেই থাকবে, কিন্তু কনস্ট্যান্টকে মড সাইনের বাইরে ভিতরে ইচ্ছা মতো ঢুকাইতে পারবো, বের করতে পারবো, ম্যাটার করবে না। ওকে, তাহলে আমাকে খেয়াল করছো, আমার জেনারেল এফেক্টস হচ্ছে এটা, একটা নর্মাল এফেক্ট, ঠিক আছে? এবার আমি এই তিনটাকে, ফার্স্ট ক্যাটাগরিটা কি, আমার এফেক্টসটা কি ছিল বলো, তুমি বলো তো কেউ। এটা নর্মালি যদি আমি এই কোয়াড্রেটিকটা স্কেচ করি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস 2x না মাইনাস 2x? প্লাস টু এক্স। মাইনাস 2x, এই যে এটাকে যদি আমি কমপ্লিট স্কোয়ার করি, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, হুইচ মিনস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1। তার মানে
এটার মিন পয়েন্ট হচ্ছে, তোমাদের কোয়াড্রেটিক চ্যাপ্টারটা তো ক্লিয়ার আছে নাকি? আমাকে পড়াইতে হবে আবার। না স্যার, মিন পয়েন্টটা কত দেখি clear বলো তো এটার, এই গ্রাফটার মিন পয়েন্ট কত? বলো। বলতে পারতেছো না। 1, -1, সরি 1, -1, এটা হচ্ছে মেইন পয়েন্ট। তার মানে গ্রাফটা হচ্ছে এইটা। এটা কিসের গ্রাফ আঁকলাম? স্যার কেমন? এই জন্য তো বললাম কোয়াড্রেটিক পড়াইতে হবে কিনা। এটা কোয়াড্রেটিকের। তুমি দেখো, আমি যখন y0 বসাই, y0 বসানো মানে কি, এক্স এক্সিসকে কোন পয়েন্টে মিট করেছে সেগুলি খুঁজতে চাচ্ছি। তার মানে x² - 2x = 0, তার মানে দিস, হুইচ মিনস, তাহলে এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ও 0 আর 2, তারপর মিনিমাম পয়েন্ট, এই যে কম্পিউটিং স্কোয়ার করছি, মিনিমাম পয়েন্ট বের করছি, মিনিমাম পয়েন্ট এটা। তো এটা একটা প্যারাবোলা স্কেচ করলাম। এখন যদি আমি স্কেচ করতে চাই এইটা, y = mod of fx, which means mod of এটা, অ্যাকর্ডিং টু থিওরি কি হবে? অ্যাকর্ডিং টু থিওরি কি হবে? x এর যে নেগেটিভ সাইডটা এক- x এর পরে যেটা এটা কোন আছে ক্যাটাগরিটা, কোন ক্যাটাগরি? ফার্স্ট ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরিটা কি? এক্স এক্সিসের বিলো পার্টটা রিফ্লেক্ট করবে, তার মানে কি এটা, এটা ঠিক থাকবে, বিলো পার্টটা রিফ্লেক্ট করে চলে আসবে উপরে, এটাও ঠিক থাকবে। তাহলে এই কোঅর্ডিনেটটা হবে, এটা ছিল 1, -1, এখন হয়ে যাবে 1, 1। ঠিক আছে, নাম্বার 1 ক্যাটাগরি গেল। নাম্বার 2 ক্যাটাগরি, y কি ছিল নাম্বার 2 ক্যাটাগরিটা? y = f mod x² - 2 of mod x, অর্থাৎ নাম্বার 2 ক্যাটাগরিটা হচ্ছে এটা, f of mod of x, f of mod of x, which means প্লাস। এটা ছিল, রাইট? ব্লু দিয়ে দেখতে আচ্ছা একটু কষ্ট করো না, কয়েকটা কালার নিব তো এই জন্য এটা। সো এটার ক্ষেত্রে আমি কি করব বলছিলাম কি, ফার্স্টে y = fx ভাবে ড্র করবেন, ফর x পজিটিভ গ্রেটার দেন সাইডে। ইকুয়াল টু 0, ফর x গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে এই যে গ্রাফটা, এই যে গ্রাফটা, এইটার এই পার্টটা বাদ দিয়ে ড্র করব। এই যে গ্রাফটা যেটা আমরা, এই সাদা গ্রাফটা যেটা ছিলাম, এই গ্রাফটা আঁকবো ফর x গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলছিলাম। তার মানে এই পার্টটা থাকবে না, এইটা, এটা 2। অবশ্যই এটাকে উল্টাতে হবে। এরপরে এটাকে রিফ্লেক্ট করাই দিব y এক্সিসে, তার মানে y এক্সিস রিফ্লেক্ট মানে হচ্ছে যে this। একটু মনে বেশি উপর। একটু সুন্দর করে আঁকবা যাতে দুই পাশের লুকটা সেম হয়। তার মানে এইটা 2, 0, তাহলে এটা হবে -2, এই পয়েন্টটা ছিল 1, -1, এই পয়েন্টটা হবে -1, গট ইট? হ্যালো? আরেকটু ঢুকতে হবে থার্ড ক্যাটাগরির জন্য, আবার একটু লক ব্যাক করো।
হ্যালো, Yes, sir. হ্যালো। Yes, sir. হ্যাঁ, তাহলে ফার্স্ট ক্যাটাগরি গেল, এইটা। স্যার ফার্স্টটা দেখেন, সেকেন্ডটা দেখেন, থার্ডটা দেখেন। সেকেন্ডটা হ্যাঁ দেখাচ্ছি, সেকেন্ডটা হচ্ছিল এটা, থার্ডটা হচ্ছে, থার্ডটা কি ছিল, কার মনে আছে? এফ অফ Sir, x square minus এ 2 স্কোয়ার মাইনাস টু অফ মনে, তার মানে modular x. পার্শিয়াল, এক্স স্কোয়ার মাইনাস টু মড এক্স। এটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এর পুরোটার উপর মড। এটা ছিল হচ্ছে পার্ট পার্ট এক্স এর উপর মড। এখানে এক্স স্কোয়ার উপর মড নাই, এটার উপরে মড আছে। ওকে, এইবার বলছিলাম এইটার রুল হচ্ছে এক্স এক্সিসে রিফ্লেক্ট করে যাবে পুরোটা, এইটা রিফ্লেক্ট করে এদিকে চলে আসবে। এটার ছিল যে এদিকে রিফ্লেক্ট করে এদিকে আসবে। আর এটা বলছিলাম বাই ডেফিনেশন, বাই ডেফিনেশন। তাহলে বাই ডেফিনেশন মানে আমি ডেফিনেশনটা ইউজ করব। তো দেখো, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু অফ টু টাইমস মড এক্স মিনস, আমি অ্যাকর্ডিং টু ডেফিনেশন, আমার ডেফিনেশনটা কি ছিল আমি একটু এখানে লিখি আর একটা কালার দিয়ে। ডেফিনেশনটা ছিল mod x equal to x when x greater than 0, mod x equal to minus x when x less than 0। তার মানে এই ডেফিনেশনটার দুইটা পার্ট, একটা x greater than equal to 0 এর জন্য, একটা x less than 0। ওকে ফাইন, তাহলে আমি এটা লিখি y equal to x স্কয়ার মাইনাস টু এক্স। তার মানে কি mod x এর জায়গায় x লিখছি, x greater than equal to 0, ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্ট অফ ডেফিনেশন। এবার সেকেন্ড পার্ট অফ ডেফিনেশন কি, y equal to x square minus 2 minus x when x less than 0, which means x square plus 2x when x less than 0। তার মানে এই গ্রাফটা আঁকা মানে হচ্ছে আমি এইটা আঁকবো ফর দিস ডোমেইন অ্যান্ড এইটা আঁকবো ফর দিস ডোমেইন। ওকে, আঁকি। তাহলে এইটা আমার আঁকা আছে, আমার জানি যে এটা হচ্ছে এইটা, এই গ্রাফটা এটা, কিন্তু ডোমেইন কি এক্স গ্রেটার দ্যান 0, তার মানে এই পার্টটা নাই। সো এটা, এটা টু, এটা। আবার এটা যখন আঁকতে চাইবো আমি, এটাকে আঁকতে চাইলে আমাকে এটা কার্ভটা আবার কমপ্লিট স্কয়ার করতে হবে, এক্স স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার মাইনাস দিস, হুইচ মিনস এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার মাইনাস ওয়ান। তার মানে এটার মিনিমাম পয়েন্ট হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। আর এক্স এক্সিসে মিট করে, অর্থাৎ ওয়াই জিরো বসাইলে এক্স এর ভ্যালু পাবো জিরো আর মাইনাস টু। তার মানে গ্রাফটা হবে যে মিনিমাম পয়েন্ট হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এইখানে। আর এই গ্রাফটা হচ্ছে এইরকম। অলরাইট, বাট এটা এক্স লেস দেন জিরোর জন্য, তার মানে দিস। স্যার এটা তো সেকেন্ড ক্যাটাগরির মধ্যে চিত্রটা। ভেরি গুড, গুড অবজারভেশন। তার মানে এই কার্ভটা আমি যেটা চুজ করছি, বাই চান্স সেকেন্ড ক্যাটাগরি আর থার্ড ক্যাটাগরি সেম জিনিসটা দিয়ে দিয়েছে। আমি কিন্তু এটা র্যান্ডমলি চুজ করছি আমার মাথা থেকে, নট নেসেসারিলি অলওয়েজ সেকেন্ড ক্যাটাগরি আর থার্ড ক্যাটাগরি সেম হবে। আমরা নেক্সট ক্লাসে প্রথম আরো দু একটা এক্সাম্পল দেখব। তোমরা এখন মডুলাস গুলো ট্রাই করবা, মানে কস কার্ভের
টেনটা ছাড়া অন্য সবগুলো মডুলাসগুলো ট্রাই করবা, আর অন্যান্য যেগুলো আছে সেগুলো তো আছে বাইরে। ওকে স্যার, বাই।